আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হচ্ছে বৃত্ত, যার লেকচার হচ্ছে আজকে 1। তা চলো আমরা সমালোচনার ক্লাসটা শুরু করতে। দেখো, বৃত্ত অধ্যায়টি আলোচনা করার পূর্বে প্রথমে আমাদের বৃত্ত সম্পর্কে জানতে হবে যে বৃত্ত কি। তাহলে আমরা বৃত্ত সংখ্যাটি একটু এক নজরে দেখে নিই। দেখো কি বলছে, কার্তেশীয় তলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে সেটি একটি বৃত্ত নির্দেশ করে। তাহলে আমরা শুরুতে কি নেব, একটি কার্তেশীয় তল নেব। কার্তেশীয় তল নিলাম। কি বলছে, কার্তেশীয় তলে একটি নির্দিষ্ট বিন্দু, কি বিন্দু, নির্দিষ্ট বিন্দু। আমি একটি নির্দিষ্ট বিন্দু নিলাম, বিন্দুটার পয়েন্ট করলাম যে এইচ, কে নিলাম। এখন কি বলছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থান করে, নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থান করে বিন্দু সমূহের সেটকে দেখো নির্দিষ্ট কি বলছে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে, দেখো বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করছে সেটি একটি বৃত্ত নির্দেশ করে। তার মানে আমরা দেখলাম কি এটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের এই বিন্দু যদি এইচ কে হয়, এই বিন্দু যদি এইচ কে হয়, তাহলে আমরা এখানে একটা বিন্দু দিলাম, এটা দিলাম এম, এটা দিলাম এন। তাহলে এম এন কি হচ্ছে, এম এন হচ্ছে আর, এম এন আর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এম এন, ঠিক আছে। আবার এম এন, তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, কিন্তু এখানে একটা কথা আছে, এই রেখাটা যদি এর খুব কাছাকাছি হয়, এই রেখাটা যদি এর খুব কাছাকাছি হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো এটা একটা বিন্দু এন, এই বিন্দুটা এখানে নিলাম, এটা নিলাম কিউ। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এই যে কিউ পয়েন্টটা, কিউ পয়েন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, দেখো এটা পুরোটার দৈর্ঘ্য কি এক্স, পুরোটার দৈর্ঘ্য কি এক্স, এইটুকুর দৈর্ঘ্য কি এইচ। তাহলে আমরা যদি এক্স থেকে এইচ বিয়োগ করি, তার মানে এক্স মাইনাস এইচ, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস এইচ। অনুরূপ ভাবে এইটুকুর দৈর্ঘ্য হবে ওয়াই মাইনাস কে। তাহলে আমরা এটাকে যদি আর ধরি, এটাকে যদি আমরা আর ধরি, তাহলে আমরা সূত্র কি জানি, অতিভুজের সূত্র জানি, আর স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার এইচ মাইনাস এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা আদর্শ বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে কি একটা আদর্শ বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আদর্শ বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্তের কোনটা কি, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র ও ইকুয়াল টু, ধরে নিলাম কেন্দ্রটা এখন নিলাম ও, কেন্দ্র ও ইকুয়াল টু আমরা লিখবো যে এইচ কে। অর্থাৎ আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে আমরা এইভাবে যদি সাজাই, তাহলে আমরা এইচ কে ইকুয়াল টু আমরা কেন্দ্র লিখতে পারতেছি, এবং ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা আর লিখব, ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা আর লিখব। এটা ছিল একটা বৃত্তের কঙ্কাল সমীকরণ, এবং সেই বৃত্তের কোনটা ব্যাসার্ধ কোনটা কেন্দ্র আমরা দেখে নিলাম এবং ব্যাখ্যাটা আমরা বুঝে নিলাম। পরের ক্লাসে আমরা এই আদর্শ বৃত্তের যে আরেকটা সমীকরণ আছে সেটা নিয়ে আলোচনা করব।